কাঁচা আমের সিজন চলে যাওয়ার আগেই ভাবলাম একটা টক মিষ্টি ঝাল আচার বানিয়ে রাখি, যেটা কিন্তু সারা বছর ধরে খেতে পারবে আর কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আচারটা বানানোর জন্যই প্রথমে 3টে একটু মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি আর আমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তবে এরকম অবস্থাতে কিন্তু 1 ঘন্টার জন্য রোদে রাখতেও পারেন, তবে যদি না রোদেও রাখেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, আচারটা পুরোপুরি 1 বছর খুব ভালোভাবে রয়ে যাবে। প্রথমেই এখানে একটা মশলা করে নেব। তার জন্য লো টু মিডিয়াম হিটে একটা কড়াই বসিয়ে 1 চামচ করে জিরে, ধনিয়া, মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তবে মশলাটা কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট হালকাই একটু ভেজে নেব। এই ধরনের আচারগুলো একটু ঝালঝালই বেশি ভালো লাগে, তবে আমার পরিবারে যেহেতু ঝাল খাওয়ার সদস্য অনেকটাই কম, তাই এখানে আমি একেবারে কম লঙ্কা ইউজ করেছি। আপনারা কিন্তু আপনাদের ঝালটা যে যার মতো অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। মশলাটা ভাজার পর ঠান্ডা হয়ে গেলে এরপর একটু ব্লেন্ড করেও নেব। তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়েছি আর তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। এই ফোড়নটা কিন্তু 1 মিনিটের মতো লো হিটে ভাজতে হবে, যাতে করে এই আচারের মধ্যে এই ফোড়নের স্মেলটা কিন্তু খুব ভালোভাবে চলে যায়। আমটা বেশ কিছুক্ষণ হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি বেশ কিছুটা আখের গুড় ইউজ করেছি। এখানে কিন্তু কেউ কেউ চিনি ইউজ করতে পারেন, তবে আচারের ক্ষেত্রে কিন্তু আখের গুড়টা খুব ভালো যায়। আর আচারের ক্ষেত্রে কিন্তু চিনির থেকে গুড় ইউজ করলে টেস্টও বাড়ে আর কালারটাও খুব সুন্দর আসে। এরপর লো টু মিডিয়াম হিটেই বেশ কিছুক্ষণ থেকে আম আর গুড় একসাথে মিশিয়ে নেব। আচারটা কিন্তু বানানোর উপরেই নির্ভর করে যে আচারটা আদৌ 1 বছর কি তারও বেশি থাকবে কিনা, নাকি তারও আগে নষ্ট হয়ে যাবে। তবে তার জন্য এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করলে হবে না। আর আমি এই আচারটা তৈরি করার সময় কিন্তু 1 ফোঁটাও জল ইউজ করব না। অনেকেই মনে করেন আমটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দেয়, তবে সেই জলটা দেওয়ার জন্যই কিন্তু পুরো বছর ঠিকঠাকভাবে আচারটা থাকে না। আমি এখানে একেবারেই জল দিইনি, জাস্ট গুড়টা দিয়ে চাপা দিয়ে 7-8 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর তার মধ্যে আমটাও খুব ভালো করে নরম হয়ে গেছে। তারপর লাস্টে নামিয়ে ওপর থেকে ভাজা মশলাটা দিলেই কিন্তু আমাদের আচার একেবারে রেডি। এইভাবে কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পুরো 1 বছর আচারটা খুব ভালোভাবে থেকেও যাবে। এভাবে করে কিন্তু আপনারাও একবার ট্রাই করতে পারেন, দেখবেন সারা বছর খুব ভালোভাবে আচারটা থেকেও যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলেই হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক আর শেয়ার করতেও কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতো টাটা।